নিয়ে ডেপুটেশন আজকে আমাদের ডেপুটেশন ছিল ইন্ডোর স্টেডিয়াম নিয়ে। ইন্ডোর স্টেডিয়ামে কোনো খেলাধুলা নেই, বিগত কয়েক বছর ধরে কোনো কিছু নেই। আজকে টেবিল টেনিস খেলা হতো, যত ইনডোর গেমস ছিল সব কিছু বন্ধ করে একটা অফিস করে রেখেছে। আমরা সেটার বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসেছি। শিলিগুড়ি বিভিন্ন জল নিয়ে, শিলিগুড়ি ফ্লাইওভারের নিচটা নিয়ে, চারিদিকে যেরকম অবস্থা চলছে, ড্রেনেজ সিস্টেম বাজে, সব কিছু নিয়ে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের 4 নম্বর আর 5 নম্বর মণ্ডল থেকে। আমার নামটা বলবে? মহুয়াবোস তরফদার, 5 নম্বর মণ্ডল, মহিলা মোর্চা প্রেসিডেন্ট। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপির তরফ থেকে ডেপুটেশন প্রদান। ইনডোর স্টেডিয়ামে আবার খেলাধুলা চালু করা হোক, এছাড়া আরও বেশ কিছু সমস্যার সমাধান করা হোক, এই বিষয় নিয়ে এদিন 3 নম্বর বড় কমিটিতে বিজেপির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হলো। আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া হলো 3 নম্বর বড় অফিস, যেটা আমাদের 29 নম্বর ওয়ার্ডের ইনডোর স্টেডিয়ামে অবস্থিত। তো আমরা জানি যে বিগত 3 বছর আগে আমরা একটা লকডাউনের মতো সিচুয়েশনে আমরা পড়েছিলাম, তখন এখানে এই বড় অফিস এসে বসে। তারপর থেকে এখানকার যে খেলাধুলা, বিশেষ করে আমরা সারা বিশ্বে পরিচিত হচ্ছে এই শিলিগুড়ি যে টেবিল টেনিসের জন্য, এবং টেবিল টেনিসের সাথে এখানে বিভিন্ন রকমের খেলাধুলার সাথে আমরা যুক্ত আছি। কিন্তু এখানে বড় অফিস হওয়াতে আমরা খেলাধুলার থেকে বিরত আছি। এখানকার ছেলেমেয়েরা যেটা প্র্যাকটিস করতো, বিভিন্ন রকমের বড় বড় খেলা হতো, সব বন্ধ। তো আজকে আমরা বড় অফিসে বিশেষত ডেপুটেশন দিলাম যে এই বড় অফিসে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব অন্যত্র সরিয়ে নিয়ে এখানে আবার খেলার পরিবেশ তৈরি করা। কেননা শিলিগুড়িতে 2টো স্টেডিয়াম আছে, একটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আর একটা আমাদের ইন্ডোর স্টেডিয়াম। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে অলরেডি এটা খেলার পরিবেশ থেকে সরিয়ে দিয়ে একে বিভিন্ন বিয়ের প্যান্ডেল আর বিভিন্ন সেলিব্রিটিদের জায়গা করে ফেলেছে। তো আমরা চাই আমাদের এই 29 নম্বর ওয়ার্ডে যে ইন্ডোর স্টেডিয়াম আছে, কমসে কম একে খেলার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। এখনও পর্যন্ত আমরা সেই পরিবেশ পাই নাই, সেই নিয়ে আমরা ডেপুটেশন দিলাম। তার সাথে আমাদের বিভিন্ন যে বড় যে সুবিধা দেওয়া উচিত বিভিন্ন ওয়ার্ডকে, বিশেষত নিকাশি নালার ব্যবস্থা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অসুবিধা। আজকে 28 থেকে 24, 23 বিভিন্ন ওয়ার্ডগুলো জলের তলায়, বিভিন্ন রকমের নিকাশি নালার যে ব্যবস্থা সেগুলো থেকে বিরত আছে। প্লাস আমরা দেখছি রেল লাইনের লাগোয়া জায়গায় নেশাগ্রস্তদের একটা বিশাল দৌরত্ব শুরু হয়েছে। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই বড়োকে তার নিজস্ব কাজ অনুযায়ী এগুলো কাজ করতে লাগবে। ইনাদের আমরা সেইটা স্মরণ দেওয়াতে আসছি, কারণ ইনারা ভুলে গেছে। ইনারা খালি এখন জমি মাফিয়া আর জমি দিয়েই ব্যস্ত আছে। আমরা নিজেরা দেখছি বিভিন্ন নেতা মন্ত্রী সব জমির কেসে ফেসে আছে। তো এরা এখন নিজেদের বাঁচাতেই ব্যস্ত। আমরা তাই তাদের আজকে আমরা স্মরণ করে দিতে আসছি যে তাদের এগুলো কাজ আছে। তাই বড় অফিসে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমার নাম সন্তোষ আদিত্য মোদক, আমি বিজেপি 5 নম্বর মণ্ডল সভাপতি। কি নিয়ে ডেপুটেশন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই 3 নম্বর বড় অফিসে এই যে আমাদের ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে আমাদের এই শিলিগুড়ি ক্রীড়াপ্রেমীদের কাছে একটা আবেগ। এখানে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, সরকারি অফিস চলছে, কিন্তু আসল যে কাজটা খেলাটা এখানে হচ্ছে না। আমরা এখানে প্রথম যেটা দাবি রেখেছি সেটা হচ্ছে এই ইন্ডোর স্টেডিয়ামে খেলার সুপরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। আর আমাদের যেটা শিলিগুড়ির গর্ব টেবিল টেনিসের একটা এখানে এমন একটা সরকারি ব্যবস্থাপনা হোক, আমাদের শিলিগুড়ির যেসব খেলোয়াড় আছে তারা যাতে এখানে খেলার একটা পরিবেশ পায়। আর আমাদের এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের যে উচ্ছেদ চলছে আমরা দেখছি, শুধুমাত্র কিছু কিছু জায়গায় উচ্ছেদ চলছে। আমরা শিলিগুড়ির বুকে দেখতে পাচ্ছি মহাবীর স্থান ফ্লাইওভারের নিচে কিছু কিছু দোকান আছে, যে দোকান প্রায় এমনভাবে তৈরি করা হয়েছে যেটা স্থায়ীভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ওটা ওই জায়গায় দোকান থাকার কথা নয়, সেগুলোকে উচ্ছেদ করা হচ্ছে না। আমরা অবশ্যই চাই ফুটপাতে যাতে ফুটপাত চলার জন্য হোক, মানুষের চলার জন্য হোক, কিন্তু তাদেরকে কারা বসিয়েছে সেটা দেখতে হবে। তাদের এই তদন্তটা করতে হবে, কারা বসিয়েছে। যারা বসিয়েছে তাদের দায়িত্ব এখন সেই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করে, সুব্যবস্থা করে তারপর তাদেরকে উচ্ছেদ করা। এই দাবি আমরা রেখেছি যে তাদের বিকল্প ব্যবস্থা হোক। এবং আমাদের যে নদীগুলো আছে, এই জোড়াপানি নদী, ফুলেশ্বরী নদী, এই এলাকার নদী লাগোয়া যেসব এলাকা এই সময় এই বর্ষাকালে যেভাবে জলমগ্ন হচ্ছে, মানুষের প্রাণ সংশয় দেখা দিচ্ছে এবং বাড়িতে জল ঢুকে যাচ্ছে, নদী সংস্কার ঠিকমতো হচ্ছে না। এর আগে আমরা দেখেছি নদী সংস্কারের জন্য কিছু অর্থ
স্যাংশন অনুমোদন হয়েছিল, কিন্তু সেই অর্থ কোথায় চলে গেল সেটা এখনও কোনো খবর নেই। কিন্তু নদী সংস্কার হচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু প্রাণ সংশয় দেখা দিচ্ছে। আমরা চাইছি অতি সত্বর নদী সংস্কার হোক এবং এই যে মানুষের যে এই বর্ষাকালে যে এই অবস্থার মধ্যে পড়ছে তার থেকে এদেরকে মুক্তি দেওয়া হোক। আর এই যে পৌর পরিষেবা এখন তলানিতে ঠেকেছে। পৌর পরিষেবা যেরকম নালা নর্দমা পরিষ্কার, এইসব যাতে রেগুলারলি ঠিকমতো হয় এবং পৌর পরিষেবার সুব্যবস্থা ফিরে আসুক, এটাই আমরা এই দাবিগুলো এখানে রেখেছি। নামটা বলুন। আমার নাম সুশান্ত বসাক, 4 নম্বর মণ্ডল, ভারতীয় জনতা পার্টির সভাপতি। তোমাদের দেওয়া নাকি না? তোমাদের দেওয়া না? আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।